এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়েই কথা বলা হবে যেটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করছে, এবং শুধুমাত্র একটি না তিনটি আলাদা আলাদা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করছে। এক হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর, দ্বিতীয় হচ্ছে পাওয়ার সেক্টর, তৃতীয় হচ্ছে রেলওয়ে সেক্টর। তো এই কোম্পানিটি খুব বড় গ্রুপের একটা কোম্পানি। যে কোম্পানি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো এই কোম্পানির মধ্যে ইদানিং কিন্তু আপনি ভালো রকম রিটার্নও দেখতে পারবেন। আর এটা বিশেষজ্ঞরা যেটা বলছে যে সবেমাত্র এই কোম্পানির ক্ষেত্রে শুরু, কারণ এই কোম্পানি যে ধরনের বিজনেস করছে তাতে ভবিষ্যতে প্রচুর কিন্তু গ্রোথ দেখাতে পারে এই স্টকটি। আর এটা খুব বড় গ্রুপের একটা কোম্পানি, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। তো সেক্ষেত্রে ব্যাকআপও কিন্তু খুব ভালোভাবেই রয়েছে এই স্টকের ক্ষেত্রে। আর আপনি যদি কিছুদিন আগেকার যে আপডেটগুলো দেখেন, এই চ্যানেলেই দেওয়া রয়েছে যে গুজরাটে যে পিএম মোদি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের যে শিলান্যাস করেছে, তার মধ্যে টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে কিন্তু এই সিজি পাওয়ারও কিন্তু তারা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির জন্য কিন্তু তারা ইনিশিয়েটিভ নিয়েছে। প্রায় 7,600 কোটির তারা ইনভেস্টমেন্ট অলরেডি করে ফেলেছে, সেখানে জমি জমা তাদের কেনা হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিটির পরিচয়ে, যার নাম সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো এই কোম্পানির যদি বিজনেসটা ডিটেলসে একটু দেখেন, এরা 86 বছরের অভিজ্ঞতা রয়েছে এদের এই বিজনেসে। এদের মেইনলি দুটো সেগমেন্ট রয়েছে, একটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম আর একটা হচ্ছে পাওয়ার সিস্টেম। তো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের মধ্যে রয়েছে মোটর এবং ড্রাইভস, আর রেলওয়েটাও এর মধ্যেই রয়েছে। আর পাওয়ার সিস্টেমের মধ্যে ট্রান্সফরমার, সুইচ গিয়ার, অ্যালাইড প্রোডাক্টস, এসব ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে। আর সেমিকন্ডাক্টরটা কিন্তু আলাদাই একটা সেগমেন্ট তারা করতে যাচ্ছে। আপনি আপডেটগুলো দেখলেই বুঝতে পারবেন এই সিজি পাওয়ার কিন্তু প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে এই সেমিকন্ডাক্টর সেক্টরের জন্য। আপনি সেগমেন্ট ওয়াইজ ওদের যদি রেভিনিউ দেখেন, পাওয়ার সিস্টেমে প্রায় 29% 30% মতো তারা রেভিনিউ আনে, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম থেকে প্রায় 70% উপর রেভিনিউ আনে, আর ডোমেস্টিক মার্কেট থেকেই 90% মতো আপাতত আসে। মানে ডোমেস্টিক মার্কেটেই তাদের বিজনেসটা বেশি রয়েছে, এক্সপোর্ট থেকেও 10% মতো আসে। আপাতত 16টি কি 17টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আমাদের ইন্ডিয়াতে। তার মধ্যে গোয়ায় রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রের মধ্যে আহমেদাবাদ, নাসিক, তারপরে ঔরঙ্গাবাদে তাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আর এই কোম্পানি কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের জন্য প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে, যার মধ্যে এর মধ্যেই তারা কিন্তু ঘোষণা করেছে ক্যাপেক্সে 400 কোটির মতো ক্যাপেক্স করেছে 2024-25-এ, যেটাকে স্পেন্ড করা হবে। জিওগ্রাফিক্যাল প্রেজেন্স যদি দেখেন, ইন্ডিয়া ছাড়াও এদের ক্যামেরুন, কঙ্গো, গ্রিস, কেনিয়া, ফিলিপিন্স, তারপরে টিউনেশিয়া, ইউএই, উগান্ডায় কিন্তু এদের বিজনেস ছড়িয়ে রয়েছে। তো বুঝতেই পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কতটা শক্তিশালী রয়েছে। আর এই কোম্পানির যদি আপনি দেখেন, প্রচুর কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। তার মধ্যে যেমন সিজি অ্যাডিসিভ প্রোডাক্ট রয়েছে, তারপরে পাওয়ার ইকুইপমেন্ট লিমিটেড, সেলস নেটওয়ার্ক মালয়েশিয়া, তারপরে কমটন প্রিমা সুইচ গিয়ার ইন্দোনেশিয়া, তারপরে ইন্টারন্যাশনাল বিভি ড্রাইভস অ্যান্ড অটোমেশন জার্মানি। এরকম প্রচুর কিন্তু তাদের মোটামুটি টোটাল ধরলে প্রায় 18টি ফরেন সাবসিডিয়ারি এবং 3টি ইন্ডিয়ান সাবসিডিয়ারি রয়েছে। তো বুঝতেই পারছেন এদের বিজনেস কিন্তু প্রচণ্ড বড় এবং ছড়ানো বিজনেস রয়েছে। তো সেমিকন্ডাক্টর সেক্টরে যদি এদের কার্যকলাপ দেখেন, এরা মোটামুটি দেখুন, সিজি পাওয়ার ইন পার্টনারশিপ উইথ রেনেসাস ইলেকট্রনিক্স, কমটন জাপান অ্যান্ড স্টার্স, মানে জাপানের একটা কোম্পানির সঙ্গে কিন্তু তারা একত্রিতভাবে কাজ করছে। তাছাড়াও থাইল্যান্ডের একটা বড় কোম্পানির সঙ্গে, সেমিকন্ডাক্টর বেস কোম্পানির সঙ্গে কিন্তু তারা একত্রিতভাবে কাজ করছে। এবং গুজরাটে তারা কিন্তু ইনভেস্টমেন্টও করেছে 7,600 কোটি, যেটা প্রথমেই বললাম। এবং ইট অপারেটস 12 সেমিকন্ডাক্টর ফেসিলিটিস অ্যান্ড is an important player of microcontrollers, তারপরে অ্যানালগ, পাওয়ার অ্যান্ড সিস্টেম অন চিপস প্রোডাক্ট যে রয়েছে আর কি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু মানে 12টি ফেসিলিটি রয়েছে তাদের। তো সিজি পাওয়ার সেমিকন্ডাক্টর ইউনিট উইল ম্যানুফ্যাকচার্স 15 মিলিয়ন পার ডে চিপস ফর কনজিউমার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অটোমেটিভ অ্যান্ড পাওয়ার অ্যাপ্লিকেশন। তো বুঝতেই পারছেন এদের যে প্ল্যানিং রয়েছে আর কি সেমিকন্ডাক্টর নিয়ে, সেটা কিন্তু বিশাল রয়েছে এবং তাদের ইনিশিয়েটিভ দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন দেখে নিন এই কোম্পানি কীরকম পারফরমেন্স দিচ্ছে ইদানিং। তো এর যদি আপনি পারফরমেন্স দেখেন, গতকাল কিন্তু একটা বড় সড়ো কারেকশন এসেছিলো। আপনারা জানেন গতকাল যে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে লোকসভা ইলেকশনের, তার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু বড় সড়ো ক্র্যাশ হয়েছে। আর এই শেয়ারেও কিন্তু মোটামুটি 10%-এর ওপরে কিন্তু গতকাল কারেকশন ছিল। তো আজকে কিন্তু কিছুটা রিকভার করেছে, পজিটিভে আর কি শেষ করেছে।
সামান্যই পজিটিভিটি দেখিয়েছে, 627 টাকায় বর্তমানে চলছে। এর যদি ইদানিং পারফরমেন্স দেখেন, দেখুন 6 মাসে 38% মতো রিটার্ন, গত 1 বছরে 67% মতো রিটার্ন, আর 5 বছরে দেখুন 1827% মাল্টিবেগার রিটার্ন। আর চারটা দেখলেই বুঝতে পারছেন লেফট টু রাইট কিন্তু উপরের দিকে উঠছে। 2020 পর মানে কোভিডের পর থেকে এই কোম্পানির শেয়ারে কিন্তু সেরকম কোনো বড় সড়ো কারেকশনই আসেনি, লেফট টু রাইট উপরের দিকেই চলছে কিন্তু। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর যে মার্কেট ক্যাপিটাল বর্তমানে 95,558 কোটি, মানে এটা লার্জ ক্যাপ কোম্পানি। প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু হাইয়ে চলে গিয়েছে, কারণ এই কোম্পানি বুঝতেই পারছেন এদের ডিমান্ডটা। তো রিটার্ন অন ইকুইটি রয়েছে 35.6% মতো, বুক ভ্যালু 19.8 রয়েছে, বর্তমানে 627 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.23% হিসাবে। আচ্ছা, এখন দেখুন এই যে এদের যে শেয়ার দরে এই গতিটা রয়েছে, যে 5 বছরে 1800% রিটার্ন, এর সঙ্গে এদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা। তো 2019 থেকে যদি দেখেন, এই কোম্পানির যে সেলস হতো 7,998 কোটি, তারপরে একটু কমে গিয়েছিল, তারপরে দেখুন 2900 কোটি, তারপরে 2900 কোটি 2021-এ, তারপরে সেখান থেকে 2022-এ 5400 কোটি, তারপরে 5400 কোটির পরে 2023-এ প্রায় 7,000 কোটি, তারপরে এখন 8,000 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের কিন্তু গ্রোথ দেখাচ্ছে। আর এটা কোভিডের পরে কিন্তু তাদের আরও গতি এসেছে আর কি। এটা প্রফিটেবল কোম্পানি প্রথম থেকেই, কিন্তু বেশিরভাগই এদের শেয়ার দরে গতির মূল কারণটা যেটা আর কি, এটা প্রত্যেকটি ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে ভালো রকম কাজ করছে এবং ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু ইনভেস্টররা এর প্রতি আগ্রহ দেখাচ্ছে, আর সের জন্য এর শেয়ার দরে কিন্তু এতটা গতি এসেছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন 2020-র আগে পর্যন্ত কোনো কনসিস্টেন্সি ছিল না, লসেই রান করছিল, তারপরে কিন্তু কনসিস্টেন্সি ফিরে এসেছে। 2021-এ 1200 কোটির মতো প্রফিট করলো, তারপরে 2022-এ একটু কমে গিয়েছিল 900 কোটি, তারপরে 963 কোটি, এবারে 1428 কোটি। তো ইদানিং কিন্তু তারা প্রফিটেবিলিটিও দিন দিন বাড়াচ্ছে। এদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, 2712 কোটির কিন্তু শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, যেটা 2021 পর্যন্ত নেগেটিভে ছিল, আর এখন কি দুর্দান্ত গতিতে বাড়ছে। দেখুন 2022-এ 696 কোটি রিজার্ভ, তারপরে 2023-এ সেটা বেড়ে হলো প্রায় দ্বিগুণের বেশি 1485, এখন তারও দ্বিগুণ 2712। তো বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে। আর ঋণ যেটুকু ছিল আগে তারা কিন্তু কমিয়ে দিয়েছে। দেখুন 2020-21-এই মোটামুটি 2700 কোটি 1400 কোটি এরকম ঋণ ছিল, তারপরে 2022-এ সেটা কমিয়ে 300 কোটি করলো, তারপরে 16 কোটি, তারপরে 17 কোটি বর্তমানে শুধুমাত্র ঋণ, যেখানে তাদের ক্যাশই রয়েছে 1712 কোটি। আর এই ঋণটা কিন্তু তাদের লিজ লায়াবিলিটি, কোনো লং টার্ম বা শর্ট টার্মে কিন্তু কোনো কিছু তাদের ঋণ নেই। তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট তারা বানিয়ে ফেলেছে। এখন যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখবেন 58%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 15%-এর মতো, ডিআই 58%-এর মতো প্রোমোটার, এফআই 15, আর ডিআই রয়েছে 10%-এর মতো, আর পাবলিক রয়েছে 16%-এর মতো। আর ইদানিং যে ডিআইরা কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে, দেখুন 5% থেকে 7% হয়েছে, 7% থেকে 10% হয়েছে। আর এফআইআই 13% ছিল, তার আগে 8% ছিল, তারপরে 15% হলো, এখন 15%ই চলছে। তো বুঝতেই পারছেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও ভীষণ রকম ভরসা দেখাচ্ছে, প্রোমোটারও যথেষ্ট পরিমাণে রয়েছে। প্রোমোটাররা 2020-র পর থেকে কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 20-র আগে প্রোমোটারদের কোনো হোল্ডিং ছিল না। তারপরে দেখুন প্রোমোটারদের মধ্যে যদি আপনি দেখেন, টিউব ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডিয়া লিমিটেড, তারপরে অভন্তা হোল্ডিং লিমিটেড, তারপরে এমএ আলাগাপ্পাম, এরকম কিন্তু তাদের যে প্রোমোটাররা রয়েছে। আপনি পাবলিকের মধ্যে গেলেও কিন্তু বড় বড় ইনভেস্টররা দেখতে পারবেন, তার মধ্যে কিছু ইনস্টিটিউশনালও রয়েছে। দেখুন এলএনটি ফিনান্স লিমিটেড, ভিস্ট্রা আইটিসিএল ইন্ডিয়া লিমিটেড রয়েছে। তো যাই হোক আর কি, প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। তো এছাড়া অন্যান্য ডাটাগুলো, ব্যালেন্স শিট তো ইদানিং প্রচণ্ড স্ট্রং করেছে, তারা মানে ডেট ফ্রি হয়ে গিয়েছে, যে ঋণ ছিল ঋণমুক্ত হয়েছে, এবং ক্যাশ কিন্তু প্রচুর বাড়িয়েছে বর্তমানে। আর তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ এসেছে। তো সের জন্য এই কোম্পানিটিকে কভার করা হলো, যে এরা ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলো নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, যেহেতু ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে আবার প্রশংসা করা হচ্ছে, তাই বলে ভাববেন না যে এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন, কারণ আমি কোনো শেয়ার বাজারে বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।